প্রস্তুতি দিবস 2025 আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সহকারী কমিশনার, বিভিন্ন দপ্তরের সুন্দরগঞ্জে কর্মরত বিভিন্ন এনজিও, স্থানীয়, জাতীয় অথবা আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিবৃন্দ, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই দিবসের প্রতিবাদ বিষয়টা হচ্ছে যে প্রস্তুতি। অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগ আমাদের দেশে, বাংলাদেশে, এর মধ্যে এই যে সিজনটা এখন শুরু হচ্ছে এটা অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ড কিভাবে প্রস্তুত থাকা যায়, কি যেমন আপনি যদি চুলায় রান্না করেন তাহলে আপনার চুলার পাশে এক বালতি পানি যদি রেডি রাখা যায়, পানিটা রেখে রান্না শুরু, তাহলে যে কোনো অন্তত প্রাথমিক এক বালতি পানিতে নিভানো সম্ভব। এরকম এছাড়া আমাদের এই যে সুন্দরগঞ্জ সহ গাইবান্ধা বা কুড়িগ্রাম থেকে আমাদের বিশেষ করে বন্যা একটা দুর্যোগ। এই দুর্যোগের জন্য আমাদের বিভিন্ন এনজিও তো বডি, আমাদের সরকারিও প্রভাতী নামেরও একটা প্রকল্প চলছে, যেটা এই পূর্বাভাস বা অ্যালার্ম দেওয়া, যেটা আমাদের এই আগে যেমন পানি উন্নয়ন বোর্ড বা এই যে কতটুকু পানি বৃদ্ধি পেলো সেটা নদীতে পাওয়া যেত, এটা আমরাও নদীতে একটা গেজ স্থাপন করছি এখানে। পাশাপাশি আমাদের এই জমিতেও গেজ স্থাপন করা আছে, যখন পানিটা নদী থেকে আমাদের এই জমি, এই বাড়ি এলাকায় ঢুকবে, সেখানেও 3টা গেজ মিটার স্থাপন করা আছে যে, এবং সেখানে সিস্টেমটা এরকম করা আছে যে এই 1 মিটার পানি হলে সে আর কি 1 মিটার পানি যদি বৃদ্ধি পায় তাহলে 1000 বাড়ি ঘরে পানি উঠবে, এবং কোন কোন বাড়ি ঘরে পানি উঠবে সেটারও আমাদের সিস্টেমের লিস্ট করা আছে। 1.5 মিটার পানি উঠলে হয়তো 1500 বাড়িতে পানি উঠবে, কোন কোন 1500 বাড়িতে পানি উঠবে এটা একটা লিস্ট আছে, এবং সেই অনুযায়ী তাদেরকে হয়তো অ্যালার্ম দেওয়া হবে যে আগামী 24 ঘন্টায় অথবা 48 ঘন্টায় আপনার বাড়িতে এতটুকু পানি উঠবে। এবং সেই পানির যে ক্ষতি, এই ক্ষতি পুষে নেওয়ার জন্য আগেই 48 ঘন্টা আগেই তাদেরকে আবার মোবাইল সিস্টেমে আমাদের সহায়তা। আমরা গত 7 দিন আমাদের অফিসের পক্ষ থেকে বড় একটা ডিসপ্লে 56 ইঞ্চি টেলিভিশন, সেখানে 24 ঘন্টা 365 দিন চলবে। ওটা মানে এই সুন্দরগঞ্জ সহ এই আমাদের ওই প্রজেক্টের আওতায় যে কুড়িগ্রাম আছে, সিরাজগঞ্জ আছে, বগুড়া আছে, এগুলাতে আমাদের এই সংক্ষিপ্ত পরিসর আলোচনা সভা উপস্থিত আছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও কর্মী যারা এখানে আছে সহ সম্মানিত সুধীবৃন্দ, সবার প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা রয়েছেন তাদের প্রতি রইল আদাব। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক একটি দিবস পালন করা হয়ে থাকে, সেটি হচ্ছে আজকের এই দিনে 10ই মার্চ। এবং একই সাথে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি দিবস রয়েছে, আপনারা জানেন যে 13 অক্টোবর দুর্যোগ প্রশমন দিবস। তো এবারে আমাদের আজকের দিবসটা হচ্ছে বলতে পারবো দুর্যোগ প্রস্তুতি দিবস, অর্থাৎ কোনো একটি দুর্যোগ বা কোনো একটি দুর্ঘটনা বা আপদ যেগুলো মানুষের সহায় সম্বল, বসতভিটা বা জানমালের ক্ষতি করে, এরকম একটি ইনসিডেন্স বা এরকম একটি ঘটনা ঘটলে মানুষ কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে সেটির বিষয়ে সে সম্পর্কেই সারা দেশে মূলত সচেতনতা তৈরির জন্য এই দিবসটি পালন করা হয়ে থাকে, প্রস্তুতি গ্রহণ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য। যেমন আপনারা দেখলেন একটু আগে
যে অগ্নিকাণ্ড হলে কোনো জায়গায় যদি অগ্নিকাণ্ড হয়, সেটি বাসা বাড়ি হতে পারে, আপনার রান্নার চুলার আগুন হতে পারে, অফিস ভবন হতে পারে, অথবা ফ্যাক্টরিতে হতে পারে, এরকম যে কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটলে